40-42 ডিগ্রি রোদ উঠেছে, এই গরম, তার সাথে মধ্যে সবাই ডিম ভাজছে, তা আমিও ডিম ভাজছি। দেখা যাক, সব কিছু জোগাড় করে নিয়ে উপরে এসেছি, দেখি কি হয়। তেল দিয়ে দিলাম, এই যে তেল গুলাচ্ছি, ভালো করে তেল দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে ভালো করে একটু ঘেটে নিই। লবণ দেওয়া আছে, হলুদও দেওয়া আছে, ভালো করে একটু ঘেটে দিলাম। আর হলুদ দিলে মানে ডিমের যে ইনফেকশনটা সেটা হয় না। এবার তাওয়াতে ডিম দিয়ে দিলাম, আপনারা দেখুন হয় কিনা। A few moments later. আমি খুন্তি নিয়ে চলে এসেছি, এবার কি অবস্থায় আছে দেখি। বাহ, খুব একটা না হলেও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে। আপনারা দেখুন কেমন ফুটফুট করে একটু আওয়াজ হচ্ছে, দেখুন আপনারা। একবার উল্টাও। এই সাইডটা কিন্তু একটু মানে অল্প অল্প কাঁচা টাইপের আছে, বাট ওই সাইডটা কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে। তাহলে গাইস দেখতেই পাচ্ছেন রোদের এতটা তাপ, রোদ মামার এতটাই তাপ আমাদের, যে রোদ মামা আমাদের একটা ডিম সিদ্ধ করে দিচ্ছে। কেমন ফুটফুট করছে দেখুন, এই দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন? চল এবার চল। রোদের আমাদের এতটাই তাপ আছে, দেখতে পাচ্ছ গাইস, যে আমাদের ডিম সেদ্ধ পর্যন্ত, সরি ডিমের অমলেট পর্যন্ত হয়ে গিয়েছে। তো চলো গাইস নিচে গিয়ে দেখা যাক ডিমের অমলেটটা আদৌ খাওয়া যাবে কিনা। বাবা গরম আছে, আদৌ খাওয়া যাবে কিনা। এটা হচ্ছে সেই ডিম আমি যেটা রোদে ভিজে নিয়ে আসলাম, তা এটা একটু খেয়ে দেখি আদৌ খাওয়া যাবে কিনা। আমি টেস্ট করছি এটা। রোদে যেটা ডিম ভাজা সেটা আরো ব্যাপক পাপড় লাগছে, দারুণ লাগছে। এটা স্বাদ লাগছে।